চাঁদ পরকাল গোরার বদনে রূপী চাঁদে আজ উদয় হলো আজ বদন চাঁদ চাঁদ পরকাল বদন বদন চাঁদ বদন চাঁদ পরকাল দেখো দেখো উদয় হলো দেখো উদয় হলো চাঁদের উদয় হলো কলঙ্ক নিরাতন্ত চাঁদের উদয় হলো কলঙ্ক নিরাতন্ত চাঁদের উদয় হলো আমার শশীর গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো শশীর গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো সিন্ধু মাঝে উদয় হলো নিষ্কলঙ্ক নিরাতন্ত চাঁদে উদয় হলো তত্ত্ব চাঁদের উদয় হলো ভক্তি গুণ বিকশিতে উদয় হলো বিকশিতে চাঁদের উদয় হলো ভক্তি গুণ বিকশিতে উদয় হলো চোরের ভয় দূর করিতে উদয় হলো দূর করিতে চাঁদের উদয় হলো চোরের ভয় দূর করিতে উদয় হলো শশী গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো শশী গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো ও শশী গর্ভ সিন্ধু মাঝে আহা আমার আমার গোরা চাঁদে হৃদয় গোরা চাঁদে আমার শশী গর্ভ সিন্ধু মাঝে আমার আমার গোরা চাঁদে আমার আমার গোরা চাঁদে আমার আমার গোরা চাঁদে উদয় হলো বদন চাঁদ চাঁদ নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায়
জয় নিতাই, জয় গৌ। সমবেত সুভিক সজ্জন কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী আমার মায়েরা এবং বাবারা, আজ এই যোগাপুরে এই হরিবাসরে যে সমস্ত দুরাগত বহিরাগত আগত অনাহত যে সমস্ত ভক্তবৃন্দগণ আজ উপস্থিত হয়েছে, সে সমস্ত ভক্তবৃন্দের রাতুল চরণে রইল এই দিনহীন জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন পরম দিন অধম কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া শ্রী শত্রুঘ্ন ভান্ডারী ও তার ক্ষুদ্র সম্প্রদায়ে রইল অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। হরি বল, হরি বল, হরি বল। শুধু তাই নয়, এই কীর্তন এলাকায় অবস্থিত স্থাবর সঙ্গম কীট ও পতঙ্গ, লতা গুল্ম বৃক্ষ আদি, মানব মানবী, দানবী দানবী, খেচর গুল্ম লতা, প্রত্যেকের চরণে রইল কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। এছাড়া যে সমস্ত কীর্তনিয়াগণ এই হরিবাসরে দাঁড়িয়ে ওনাদের সুমধুর কণ্ঠে আপনাদের কর্ণকুহরে যে কৃষ্ণ নাম শ্রবণ করিয়েছে এবং ভবিষ্যতে শ্রবণ করাবেন, সে সমস্ত কীর্তনিয়াদের রাতুল চরণে রইল কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। দুটি বাহু তুলে সকলেই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কলি তিমির আকুল অখিল লোক দেখে বদন চাঁদ পরকাশ। কলি, কলি মানে আপনারা সবাই জানেন, কলি মানে হলো কলিযুগ। তিমির, তিমির মানে, তিমির মানে হলো অন্ধকার, অর্থাৎ অন্ধকারে ডুবে থাকা এই কলির জীবকে আলোদান করতে উদয় হলো আমার শ্রী গৌরাঙ্গের বদন রূপী চাঁদ। আহা, এই অন্ধকারে ডুবে থাকা কলির জীবকে আলোদান করতে উদয় হলো আমার গৌরাঙ্গের বদন রূপী চাঁদ। আগো, আকাশের চাঁদকে চাঁদ বলা হয়, আমার শ্রী গৌরাঙ্গের বদনটাকেও বলা হলো চাঁদ। সেই আকাশের চাঁদের সঙ্গে আমার শ্রী গৌরাঙ্গের বদনরূপী চাঁদের তুলনা করেছে। জয় নিতা, আজকে আমরা এই আকাশের চাঁদের যে যে উপকারিতা আছে, সেই উপকারগুলো আমার গোরার ওই বদনরূপী চাঁদে আছে কিনা আমরা একটু মন দিয়ে আস্বাদন করব। তদচিত গৌরচন্দ্রিকা পদকথা কি বললেন দেখবেন, আকাশের চাঁদ উঠলে, আকাশের চাঁদ উঠলে দেখবেন চোরের ভয় কমে যায়। কি বাবা কমে? চোরের ভয় কমে। আকাশের চাঁদ উঠলে চোরের ভয় কেন কমে? না কারণ আছে। না কারণটি হলো দেখবেন জ্যোৎস্না রাত্রিতে চুরি ডাকাতি একটু কম হয়। কি গো হয় না? চোর তো আমাদের ওই বীরভূমের বক্রেশ্বর থেকে আসবে না, কি আসবে? আপনাদের এখানে যোগাপুরে আমাদের বীরভূমের ওই বক্রেশ্বর থেকে চোর চুরি করতে আসবে কি? আসবে না। আপনাদের আশেপাশে হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে এই এলাকায় নাকি চুরি ডাকাতি হচ্ছে, হ্যাঁ সেটাও শুনলাম। তা যাই হোক, তা চোর হবে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় বা গ্রামে। হ্যাঁ, এখন যদি জ্যোৎস্না রাত্রিতে চুরি করতে আসে আর তার মুখটা যদি একবার চিনে ফেলে, তাহলে কি হবে? হার একদিকা মাস একদিকা। এখন তো বর্তমানে তো চুরি করার অভিনব কায়দা, এখন তো অনেক কলা কৌশল বেরিয়েছে, অনেক কিছু কলা কৌশল। কিন্তু আমরা আকাশের চাঁদের সঙ্গে গোরার বদনরূপী চাঁদের কিন্তু তুলনা করি। তাহলে আকাশের চাঁদ উঠলে যেমন চোরের ভয় কমে যায়, আমার শ্রী গৌরাঙ্গের বদনরূপী চাঁদের উদয়ের সাথে সাথে কোন চোরের ভয় কমলো? আমার ভক্তি জগতে 6 জন ডাকাতের ভয় কমে গেল। জয় নিতাই, ডাকাত। হরি বল, হরি বল। এই জগতের চোর আপনার থালা বাটি ঘটি টাকা পয়সা সোনা দানা নিয়ে যাবে। আপনি বাজারে গেলে থালা বাটি ঘটি সোনা দানা কিনতেও পারবেন, কিন্তু
এই ভক্তি জগতের ডাকাত কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য এই 6টি ডাকাত সব সময় আপনার অন্তরে উকি ঝুঁকি মারছে ভক্তিরূপী রত্নটিকে চুরি করবার জন্য। যে ভক্তিরূপী রত্ন একবার চুরি হয়ে গেলে আর দ্বিতীয়বার কিনতে পাওয়া যাবে না বাজার থেকে। রাধে 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 রাধে। তাহলে আকাশের চোর, আকাশের চাঁদ উঠলে যেমন চোরের ভয় কমে, আমার মহাপ্রভুর বদনরূপী চাঁদের উদয়ের সাথে সাথে 6টি ডাকাতের ভয় কমে। আমরা বুঝতে পারি একটা মিল পেলাম। দ্বিতীয় মিলটা হলো আকাশের চাঁদ উঠলে দেখবে পুকুরে শালুক ফুল ফোটে। কি ফোটে? পদ্ম ফুল যেমন সূর্যের আলোতে ফোটে, আর শালুক ফুল চাঁদের আলোতে ফোটে। আকাশের চাঁদ উঠলে যেমন পুকুরে শালুক ফুল ফোটে, আমার মহাপ্রভুর বদনরূপী চাঁদের উদয়ের সাথে সাথে কোন শালুক বিকশিত হলো না? প্রত্যেকের হৃদয়ের মধ্যে যে মঙ্গলরূপী শালুক মা, প্রত্যেক ভক্তের হৃদয়ের মধ্যে মঙ্গলরূপী শালুক বিকশিত হলো। রাধে রাধে রাধে। তাহলে দ্বিতীয় মিলটা হলো আকাশের চাঁদ উঠলে যেমন শালুক ফুল ফোটে, আমার মহাপ্রভুর বদনরূপী চাঁদের উদয়ের সাথে ভক্তের হৃদয় সরোবরে মঙ্গলরূপী শালুক বিকশিত হয়। এবার তৃতীয় মিলটা কি? আকাশের চাঁদ উঠলে এক প্রকার পাখি আছে, পাখি। কবিগণ বললেন এরা হলো চকর পাখি। এই চকর পাখি চাঁদের গা থেকে এক ধরনের অমৃত রস, অমৃত রস। এই চকর পাখি চাঁদের গায়ের অমৃত রস পান করে বেঁচে থাকে। তাহলে ইহজগতের চাঁদের উদয়ের সাথে সাথে যেমন চকর পাখি চাঁদের গায়ের অমৃত রস পান করে বেঁচে থাকে, আমার মহাপ্রভুর বদনরূপী চাঁদের উদয়ের সাথে সাথে কোন চকর কোন অমৃত পান করে বেঁচে আছে? কোন চকর? চকর আর কেউ নয়, আপনাদের মতো যারা ভক্ত চকর মহাপ্রভুর হাসি রূপী অমৃত পান করে বেঁচে আছে। তাই তো পদকর্তা বললেন কি? ভয়ানক হাসো ভয়ানক ওই জগজন তাপ বিনা প্রভু জগজ্জনা তাপ বিনা প্রভু জীবের ত্রিতাবি জ্বালা গেল দূরে, ত্রিতাবি জ্বালা গেল দূরে, জ্বালা গেল দূরে। ওরার হাসি ও মিয়া পান করে ওই ত্রিতাবি জ্বালা গেল দূরে। ওরার হাসিও মিয়া পান করে ত্রিতাবি জ্বালা
গেল দূরে হাসিয়া পার করে নানা কোনো জ্বালা রইল না হাসিয়া পানি করে কোনো জ্বালা রইল না হাসিয়া মিয়া পানি করে জ্বালা হরি ওরা হাসিও মিয়া পানি করে কোনো জ্বালা রইল ওরা হাসিও মিয়া পানি করে কোনো জ্বালা রইল না রে। প্রভু জগজনা তাপবিনা ভয়ানক হাসো ইহ জগতের আকাশের চাঁদ উদয়ে উলে হলে যেমন চকর পাখি চাঁদের অমৃত রস পান করে বেঁচে থাকতে পারে, আমার মহাপ্রভু বদনরূপী চাঁদের উদয়ের সাথে সাথে আপনাদের মতো যারা ভক্ত চকর মহাপ্রভুর হাসিরূপী অমৃত পান করে বেঁচে আছেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জগজন তাপ বিনা, আরে যারা যারা মহাপ্রভুর হাসিরূপী অমৃত পান করে বেঁচে আছে তাদের ত্রিতাপ জ্বালা দূরে চলে গেল। ত্রিতাপ জ্বালা কি? ত্রিতাপ জ্বালা হলো আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আদি দৈবিক তাপ কাকে বলে? দৈব দুর্বিপাকের জন্য মানুষের যা কষ্ট হয়, এই যেমন এত গরম, কঠিন গরম, মানুষের যে কষ্ট, হাঁপ ছাড়া গরম, তাই না? কোথায় মনে হচ্ছে যে একটু ফ্যানের হাওয়াতে বসি, আর একটা ঠান্ডা জায়গায় এসি রুমে বসি, এই যে গরম, এটা হলো এই যে আদি দৈবিক, দৈব দুর্বিপাকের জন্য। দেখবেন হঠাৎ বন্যা চলে এলো, ঘর বাড়ি ভাসিয়ে গেল, এখন সকলে কে কোথায় থাকবে, কত কষ্ট হলো, এটা একটা দৈব। হঠাৎ একটা আজলা নামে ঝড় চলে এলো, তাতে আবার ঘর বাড়ি উড়িয়ে দিয়ে গেল, ঘর বাড়ি ভেঙে দিয়ে গেল, এগুলো দৈব দুর্বিপাক। ত্রিতাপ জ্বালার মধ্যে একটা জ্বালা আদি দৈবিক, আদি ভৌতিক। আদি ভৌতিক তাপ কাকে বলে? আরে বাবা, জন্তু জানোয়ারের জন্য কষ্ট। আপনাদের এদিকে এত কষ্ট নেই জন্তু জানোয়ারে, কিন্তু বাঁকুড়া দিকে যদি যান, আপনারা পুরুলিয়া দিকে যদি যান, ওই বাঁকুড়া পুরুলিয়াতে গান করতে গেলে আমাদের সাবধানে থাকতে হয়। হ্যাঁ, বাঁকুড়া পুরুলিয়াতে গান করতে গেলে হাতির তাণ্ডব কিন্তু খুব দেখা যায়, আপনারা শুনে থাকবেন। এমনকি এলাকা ভিত্তিক, ওই জঙ্গলে এলাকা ভিত্তিক একেবারে রেড ক্রস দেওয়া আছে যে দয়া করে এখানে গাড়ি দাঁড় করাবেন না, আপনারা চলে যান। আর হাতি যদি পার হয় আপনাকে দাঁড়িয়ে থাকতেই হবে, উপায় নেই। আপনার যতই তাড়াতাড়ি থাক, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, উপায় নেই। এসে কত ঘর ভেঙে দেয়, কত হরিবাসর গান করতে করতে কতবার ছুটে চলে যায়, উপায় নেই। এটা হলো আদি ভৌতিক, মানে জন্তু জানোয়ারের জন্য কষ্ট। আর আধ্যাত্মিক তাপ কি? মানে নিজের জন্য কষ্ট, শারীরিক যন্ত্রণা, ব্যথা, জ্বালা, দুরূহ, এই যে রোগ ব্যাধি জরা, এই যে কোথায় মানুষ কোথা থেকে কোথা ছুটছে, একবার করে ব্যাঙ্গালোর, একবার করে ভেলোর, একবার করে চেন্নাই, একবার করে যাচ্ছে। তাহলে এটা হলো আধ্যাত্মিক। তাহলে আদি দৈবিক তাপ কাকে বলে? দৈব দুর্বিপাকের জন্য মানবের যে কষ্ট হয় তাকে বলা হয় আদি দৈবিক। আদি ভৌতিক তাপ কাকে বলে? জন্তু জানোয়ারের জন্য মানবের যে কষ্ট হয় তাকে বলা হয় আদি ভৌতিক। আর আধ্যাত্মিক তাপ, আধ্যাত্মিক তাপ হলো নিজের যে কষ্ট। এই ত্রিতাপ জ্বালা কোনো না কোনো মানুষ ভোগ করছে বাবা, কি মা করেন? সবাই কিন্তু ভোগ করছে। তিনটি জ্বালার মধ্যে একটা জ্বালা তার আছে। যেই মহাপ্রভু ওই হাসিরূপী অমৃত পান করে নিল, আর হাসিরূপী অমৃত পান করার সঙ্গে সঙ্গে ত্রিতাপ জ্বালাও দূরে চলে গেল। বলে বাহ, ত্রিতাপ জ্বালা দূরে চলে গেল। আর একটা কথা বলে রাখি, আপনারা জানেন কিনা জানি না, তবে শুনে রাখুন। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, তখন প্রত্যেক ভক্তকে কিন্তু একটা করে হাতি দান করেছে। প্রত্যেক ভক্তকে একটা করে হাতি দিয়েছে। হাতি, হ্যাঁ হাতি। এখন আপনারা প্রশ্ন করবেন যে বাবা, প্রত্যেক ভক্তকে যদি মহাপ্রভু তৎকালীন সময়ে একটা করে হাতি দান করে থাকেন, এখন এত হাতি পেলেন কোথায় মহাপ্রভু? কি তাই না? পাবেন কোথায়? কোথায় পাই? মাগো, মহাপ্রভু যে হাতি দান করেছিলেন সেটা কোনো চার পায়ে হাতি নয়, চার পায়ে হাতি নয়। কোন হাতি দিলেন?
হ্যাঁ, শাস্ত্রে বললো পদকর্তা পদাবলিতে লিখলেন কি লিখলেন? ভাব গজেন্দ্রেতে চরাওলো জগজনে, গজেন্দ্রতে চরাওলো জগজনে, গজেন্দ্রতে চরাওলো জগজনে, ওই ছন ওই ছন বহু কবিরা। ভাব গজেন্দ্রতে চরাওলো জগজনে, ওই ছন আহা ওই ছন প্রভু কবিরা। আবার সংসার মহাপ্রভু কোন হাতে দিলেন? ভাব গজেন্দ্রতে চড়াওলো জগজনে। মানে মহাপ্রভু চার পায়ে হাতি নয়, প্রত্যেককে ভাব হাতি দান করলেন। নিতাই গৌর হরি বল হরি বল। ভাব হাতি কেন? কারণ ভাব হাতির পিঠে চড়ে যেন প্রত্যেকটি ভক্ত ছুটতে ছুটতে যেন নবদ্বীপে আসতে পারে। ভাব হাতির পিঠে চড়ে প্রত্যেকটি ভক্ত যেন ছুটতে ছুটতে বৃন্দাবনে যেতে পারে। ভাব হাতির পিঠে চড়ে ছুটতে ছুটতে মহাপ্রভুর নাম গুণগান যেন করতে পারে, কৃষ্ণ নাম যেন করতে পারে। হরি বল হরি বল। আবার যিনি পদকর্তা, যিনি পদাবলিটা লিখলেন, তিনি আবার এক পাশে দাঁড়িয়ে বলছেন, দেখো সকলেই মহাপ্রভুর কৃপা পেল, মহাপ্রভুর ভাব হাতি সকলকে দিল, কিন্তু মহাপ্রভু আমাকে দিলেন না, আমি বঞ্চিত রয়ে গেলাম। বলে কেন? আরে বাবা, যে সমস্ত ভক্ত যত উচ্চ হয় তত তার সাধনা, এই যে তার দৈন ভাবটা তত নিম্ন হয়। দেখবেন যারা অতি উচ্চ মার্গের ভক্ত বৈষ্ণব, তাদেরকে প্রণাম করতে গেলে না বাবা আমাকে করো না, 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 দেখবেন বলে না, আরে বাবা তোমাকে ঘুরে প্রণাম করি না। দেখবেন দৈন ত্রিনাদপি শুনিছেন, ওই যে ঘাসের থেকে নিচু হয়, তাই না? ঘাসের থেকে ওই বৈষ্ণব যাদের যে যত উচ্চ সাধন ভজনের দিকে উচ্চ স্থানে, তার দৈন ভাবটাও হলো তত নিম্ন। তাই দৈন ভাব থাকবে। সে মহাপ্রভুর যতই কৃপা পাক, মনে হবে যে আমি কিচ্ছু পাইনি, আমি মহাপ্রভুর কৃপা থেকে একেবারেই বঞ্চিত। তাই বৈষ্ণব পদকর্তা বললেন সকলেই মহাপ্রভুর কৃপা পেলে, কিন্তু পেলাম না শুধু আমি, কেন জানো? বলে কেন পেলে না? শুনে রাখো, ও যে সংসার কালো কুটো বিষে জগধর, সংসার কালো কুটো বিষে জগধর, সংসার কালো কুটো বিষে জগধর, এই কলি গোবিন্দ দাস। সংসার কালো কুটো বিষে জগধর, এই কলি গোবিন্দ দাস। বলে কেন পেলাম না? কারণ সংসার রূপী কালকূট বিষ পান করে আমি গৌর কৃপা থেকে বঞ্চিত হলাম। ওই যে সংসার করে ফেলেছি, তার জন্য গৌরের ভাব হাতে পেলাম না, গৌরাঙ্গের কৃপাও পেলাম না। দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে তুমি? তুমি সংসার করে ফেলেছো বলে, সংসারী হয়েছে বলে গৌরের কৃপা পেলে না? তার মানে সংসারটি এত খারাপ? কি গো, এত খারাপ? বলে না না, সংসারটা কোনো খারাপ নয়, সংসারটাকে খারাপ করে দিয়েছি আমরা। এই সংসারে থেকে কেউ যদি সংসারকে স্বর্গের মতো ভালোবাসে, তাদের কাছে হলো সংসার স্বর্গের তুল্য। আর এই সংসারে থেকে কেউ যদি সংসারকে নরকের মতো ভালোবাসে, তাদের কাছে হলো সংসার নরকের তুল্য। একটা কথা চিন্তা করবেন, সংসারটা যদি খারাপ হয়, তাহলে কেন ঠাকুর বললেন তোর সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে দিতে। সংসারের মতো ধর্ম আর কিছু নেই। হ্যাঁ, সংসারের মতো ধর্ম কিছু নেই। একজন সংসারী জীব কৃপা পায়, আগে কৃপা পায়, কিন্তু একজন সন্ন্যাসী বলুন, তার কৃপা পেতে সে কৃপা পাবে কেন? পাবে না, নিশ্চয়ই পাবে। একজন সংসারী জীবের ক্ষমা আছে, কিন্তু একজন সন্ন্যাসীর ক্ষমা নেই। কেন ক্ষমা নেই মা? কারণ আছে। কি কারণ? একদিন নারায়ণের কাছে গিয়েছে, আর নারায়ণের কাছে গিয়ে সকালবেলায় গিয়ে দেখলেন নারায়ণ তখন হাউমাউ করে কাঁদছে। নারদ বলে ছুটে গিয়ে বলেছেন, প্রভু কাঁদছেন কেন? কেন কাঁদছেন? বলে জানো নারদ, আজকে এক ভক্ত সকালবেলায় আমার নাম করে উঠে কেঁদেছে, তাই আমি সেই ভক্তের নাম করে কাঁদছি। কি বললি?
কোথাকার নাম সাম যদু মধু নাম জানা নেই, তার ঠিকানা জানা নেই, সে আপনার নাম ধরে কাঁদলো আর আপনি তার নাম ধরে কাঁদলেন। তাই হয়? আমিও তো আপনার সবসময় ওই নারায়ণ নারায়ণ ওই বিনা যন্ত্রে বলে বেড়াই, কই আমার নাম করে তো কোনোদিন কাঁদেন না। নারায়ণ মনে মনে চিন্তা করলেন নারদের একটু অহংকার হয়েছে, এই নারদের অহংকারটা একটু চূর্ণ করতে হবে। ঠিক আছে নারদ, আমি তোমার নাম ধরে কাঁদবো। সত্যি প্রভু? হ্যাঁ সত্যি কাঁদবো। তবে নারদ তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? বলুন কি পরীক্ষা? বলে শোনো না, কই গো এই দাও দাও, এই যে এই তোমাকে এক বাটি তেল দিচ্ছি, বুঝলে? এই বাটি ভর্তি তেল, এই নাও। এই এক বাটি তেল দিচ্ছি, তুমি স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবন তুমি একবারে ঘুরে এসো। তবে সাবধান, বাটি ভর্তি তেল আছে, একবারে পরিপূর্ণ। হ্যাঁ ঠিক আছে। এক বিন্দু তেল যদি পড়ে যায় না রো, আমি তোমার নাম ধরে কাঁদবো। বলে ঠিক আছে প্রভু, সামান্য এক বাটি তেলের দায়িত্ব আর কি এমন আছে। তাহলে আসি প্রভু? বলে হ্যাঁ এসো, আজকে সকাল থেকে সন্ধ্যার সময় আসবে, একবারে তেল নিয়ে। ঠিক আছে। নারদ যেই না নারায়ণকে প্রণাম করে বেরিয়েছে, আর এমন সময় বলছে প্রভু, বলে কি হলো নারদ? এই বিনাটি যত ঝামেলা, বুঝলে, বিনাটিতে লেগে পড়ে যেতে পারে। এই বিনাটি আপনি, এটা আপনি আপনার কাছে রেখে দিন। নারায়ণ করেছে কি নারদের বিনাটাকে নিয়েছে, আর নারদ ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেল 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 তেল, এক বিন্দু পড়ে গেলে নারায়ণ কাঁদবে না? ওই তেল 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 বলতে বলতে ঘুরছে স্বর্গ মর্ত্য পাতাল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর যেই না সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যাবেলায় এসে বলছে প্রভু কি হলো না? এই দেখো, ভালো করে দেখো, আমি এক বিন্দু তেল ফেলি। বাহ 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 নারদ বাহ, সত্যি তুমি দারুণ দায়িত্ব পালন করেছো। হ্যাঁ প্রভু, তাহলে বলছিলাম আপনি এইবার তো আমার নাম ধরে কাঁদবেন নাকি? বলে হ্যাঁ, কেন কাঁদবেন? নিশ্চয়ই কাঁদবেন। আচ্ছা নারদ, সত্যি করে একটা কথা বলবেন? হ্যাঁ বলুন প্রভু, কেন বলো? আচ্ছা নারদ, সকাল থেকে তুমি যখন তেলের বাটিটা নিয়ে ঘুরছিলে, কতবার তুমি আমার নাম ধরে ডেকেছিলে? জয় রাধে। কতবার তুমি নাম ধরে ডেকেছিলে? নারদ বলছে প্রভু সত্যি কথা বলবো? বলে হ্যাঁ সত্যি বলো। সত্যি বলে, মিথ্যার আশ্রয় করো। বলে প্রভু, যা আপনি তেলের দায়িত্ব দিয়েছিলেন, এই তেলের দায়িত্ব সামলাতে গিয়ে আজকে আমি আমার নাম ভুলে গেছি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নারায়ণ বললেন বাহ বাহ নারদ বাহ, সামান্য এক বাটি তেলের দায়িত্ব সামলাতে গিয়ে তুমি যদি আমার নাম ভুলে যাও, জয় নিতাই। এই সংসারী যারা যারা তেলের খেয়াল রাখে, কি গো তাই না, নুনের খেয়াল রাখে, ঝাল মশলার খেয়াল রাখে, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল রাখে, বাবা মায়ের খেয়াল রাখে, সমস্ত খেয়াল রেখে কোন সংসারী জীব যদি আমার নাম ধরে কাঁদে সকালবেলায়, আমি কি তার নাম ধরে কাঁদবো না? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সামান্য এক বাটি তেলের দায়িত্ব সামলাতে তুমি নাম ভুলে গেলে, আর ওই সংসারী জীব তেলের খেয়াল রাখে, নুনের খেয়াল রাখে, ঝাল মশলার খেয়াল রাখে, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল রাখে, বাবা মায়ের খেয়াল রাখে। এই জন্য সংসারী জীবের ক্ষমা আছে, কেন জানেন? কারণ একজন সংসারী জীব যদি ভজনের ক্ষেত্রে যদি ভুল করে, ক্ষমা করে ভগবান। কারণ ভুল হতেই পারে, কত দিকে খেয়াল রাখতে হয়। আর একজন সন্ন্যাসী, তার তো কোনো ক্ষমা নেই। কেন? কারণ তার তো কোনো সংসার বলতে তো তার কোনো চিন্তা নেই। ভগবানের ভজন করব বলেই তো সন্ন্যাস নিয়েছে, তার তো সংসারে কোনো চিন্তা নেই। তাহলে তার ভুল হবে কেন? কেন ভুল হবে? সন্ন্যাসের ক্ষমা নেই, আর একজন সংসারীর ক্ষমা আছে মা। কারণ কত দিকে খেয়াল রাখার পরে ভগবানকে ডাকতে হয়। এই জন্য সংসারে থেকে ভগবানকে লাভ করা আরো সহজ উপায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কিন্তু এই সংসারকে যারা মজা করে বানিয়েছে, তাদের কাছে হলো সংসার নরকের তুল্য। আর যারা সংসারে থেকে সাধন ভজনা করে, কৃষ্ণ নাম করে, জপ করে, এদের তাদের কাছে হলো সংসারটি স্বর্গের তুল্য। আজকে পদকর্তা বললে সকলের কৃপা পেলাম, এই যে সকলেই কৃপা পেল গৌরাঙ্গ,
কিন্তু পেলাম না শুধু আমি বলি গোবিন্দ দাস রে এ গোবিন্দ দাসরে কলি গোবিন্দ দাস রে গোবিন্দ দাসরে কলি গোবিন্দ দাস রে গোবিন্দ দাস রে গোবিন্দ দাস রে গোবিন্দ দাস এই কদি গোবিন্দ দাসরে কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাসরে কলি গোবিন্দ দাস রে নেতাই গৌর হরি বল কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস রে জনিতাই জয় গৌ হরে কৃষ্ণ জয় প্রভু সমবেত শোভিক সজ্জন কৃষ্ণ অনুরাগী গৌ অনুরাগী আমার মায়েরা এবং বাবারা, আজ আমরা আস্বাদন করব অদ্বৈত মিলন লীলা। অদ্বৈত মিলন এতদিন আপনারা আস্বাদন করেছেন নিত্যানন্দ মিলন, এতদিন আপনারা আস্বাদন করেছেন সুবল মিলন, এতদিন আপনারা আস্বাদন করেছেন বাজিঘর বেশি মিলন। এছাড়া যে অন্যান্য দিয়াসিনী মিলন, নাপিতিনী মিলন, অনেক মিলন আছে, শান্তিপুর মিলন। কিন্তু আজকে আমরা যে লীলাটি গাইব সেটা হলো অদ্বৈত মিলন। খুবই মানে তত্ত্বপূর্ণ লীলা, খুবই তত্ত্বপূর্ণ লীলা। এবং আমরা তো জানি মহাপ্রভুর জন্মের পর থেকে, অনেকে দেখবেন বেশিরভাগ জানি মহাপ্রভুর জন্মের পর থেকে, কিন্তু আজকে আমরা অদ্বৈত আচার্যের জীবনীটা কিন্তু জানবো না। আর তার সঙ্গে এটাও জানবো অদ্বৈত আচার্য তিনখানা যে হুঙ্কার দিয়েছে, এই তিনটি হুঙ্কারই হবে আজকে লীলার মূল বিষয়বস্তু। এই তিনটি হুঙ্কার যদি অদ্বৈতের মনে রাখতে পারে, আমি কথা দিচ্ছি আপনাদের গোটা লীলাটি একবারে হুবহু মুখস্থ হয়ে যাবে, একবারে মুখস্থ।
তাই আপনারা একটু মন দিয়ে আস্বাদন করুন অদ্বৈত মিলন, মানে অদ্বৈতের জীবনী। আমরা সকলেই মহাপ্রভুর জন্ম পথ থেকে জানি, আমরা বেশিরভাগ জানি, কিন্তু আজকের যে লীলাটি জানবো মহাপ্রভুর জন্মের বহু আগের ঘটনা। কেমন ভাবে আমরা মহাপ্রভুকে পেলাম, এর আগে কেমন সাধনা করে মহাপ্রভুকে আনা হলো, কি করে আনা হলো, কেমন ভাবে এলেন, আজ আমরা এই লীলার মাধ্যমে আজকে গোটাগুটি জানবো, একেবারে গোড়ার কথাটা জানবো। আর এই গোড়ার কথা আপনারা মুর্শিদাবাদের ভক্ত, আর এই মুর্শিদাবাদের ভক্তবৃন্দ একটু তত্ত্ব ভালোবাসে, আর আপনাদের মতো অনুরাগী ভক্তগণের কাছে এই জন্য তত্ত্বপূর্ণ লীলাও আজকে গাই। অদ্বৈত মিলন, মন দিয়ে শুনুন, অদ্বৈতের জীবনী আর অদ্বৈতের তিনটি হুঙ্কার এই লীলার বিষয়। এখন আপনারা বলবেন যে বাবা অদ্বৈতকে ভালো করে দেখুন, এই পঞ্চতত্ত্ব আপনাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি নেই, আছে তো? হ্যাঁ,